Alhamdulillah, alhamdulillahilladzi ja'ala asy-syamsa wal qamara bihusban wan najma was-sajara yasjudan wa faddala zamanan 'ala zaman kama faddala makanan ala makan wa insanan ala insan wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lah wala bidda lahu wala bidda lahu wala mithla lah wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa habiba qulubina wa qulubi rabbina wa maulana Muhammadan abduhu wa rasuluh arsalahu Allahu ta'ala fi kalamihil majid wa fi furqanihil hamid kullu nafsin dha'iqatul maut wa qala Rasulullah sallallahu alaihi wasallam la yadkhulul jannata jasadun gudiya bil haram সকলে একটু মহব্বতের স্বরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা illallah la ilaha 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 illallah la illallah la ilaha 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 illallah illallah la ilaha illallah la ilaha la ilaha illallah Muhammadur Rasulullah Alhamdulillah আল-কারিম ইসলামী একাডেমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুসান ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে সামনে উপবিষ্ট আছেন, আমার পাশে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধেয় চাচা। আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন এবং আজকের এই মাহফিল শোনার জন্য আমাদেরকে প্যান্ডেলে উপস্থিত করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন নিয়ামতকে বাড়ায় দেয়। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন আমি রব্বুল আলামিনের শুকর যদি তোমরা আদায় করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়ায়া দেব। পয়গম্বর বলেন এটা জান্নাতের বাগান। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠায়া দেয় এই বাগানের মধ্যে
ফেরেশতারা আসিয়া এই বাগানের চতুর্দিকে ঘেরাও করে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ফেরেশতার দল, মাহফিলের মধ্যে তোমরা কি দেখতেছো? ফেরেশতারা ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, আসমানের নিচে জমিনের উপরে আপনার কিছু বান্দা বসিয়া কোরআনের আয়াতের তেলাওয়াতের ব্যাখ্যা হইতেছে, তাফসীর হইতেছে। রব্বুল আলামিন তারা এই ব্যাখ্যাগুলো সুন্দরভাবে শ্রবণ করতেছে আমলের নিয়তে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ফেরেশতার দল, আমি রব্বুল আলামিন ওই বান্দাদের জিন্দেগির গুনাহগাতাগুলো মাফ করিয়া দিলাম। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় করো, আমি রব্বুল আলামিন নিয়ামতকে বাড়ায়া দেব। তুমি ওয়াজ মাহফিলের জন্য আসছো, তুমি বাহিরে ঘোরাফেরা করিও না, এই নিয়ামতের ময়দানে বসিয়া যাও। আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত তোমরা ভক্ষণ করো। আল্লাহ বলে, আমি আল্লাহর নিয়ামত তোমরা ভক্ষণ করবা, আমি আল্লাহ শুকর আদায় করবা, আমি রব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়ায়া দেব। যদি তোমরা না শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। তাহলে কি করতে হবে? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন, একটা কোরআনের মজলিস উপহার দিলেন। আল্লাহ রব্বুল আলামিন না চাইলে এখানে কোরআনের মজলিস হইতো না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার সুযোগ দান করেছেন। তাহলে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা দরকার কিনা? এজন্য আবার জোরে সোরে শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিরাই হেদায়েতের পথে, মুত্তাকিরাই হেদায়েতের পথে। আল্লাহ বলেন, মুত্তাকি, এখন মুত্তাকি যারা, তারাই তো হেদায়েতের পথে, তারাই হেদায়েত প্রাপ্ত। তাহলে মুত্তাকি কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি রব্বুল আলামিন জালিমুল গায়ব, আমি রব্বুল আলামিন আরশের মালিক, আমি গায়েব, আমি আল্লাহ কোনো শরীক নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন। আমি আল্লাহকে যারা এইভাবে বিশ্বাস করবে, আমি রব্বুল আলামিন জালিমুল গায়ব, এটা যারা বিশ্বাস করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই মুত্তাকি হিসেবে ঘোষণা করেছেন। মুত্তাকির গুণ শুধু একটা নয়। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলেন, ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে, তারাই মুত্তাকি। আল্লাহ তাহলে বললেন, মুত্তাকি কারা? মুত্তাকিদের ব্যাখ্যা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করিয়া বলিয়া দিলেন। আরো মুত্তাকিদের অনেক গুণ রয়েছে। তাহলে আমরা মুত্তাকি হইতে গেলে কাদের অনুসরণ করতে হবে? মুত্তাকি হইতে গেলে আমাদেরকে অনুসরণ করতে হবে, মুত্তাকি যারা তাদেরকে অনুসরণ করতে হবে। এখন মুত্তাকি কারা? আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের বন্ধু হয়ে যাও। সাদিকিনদের বন্ধু যদি তোমরা হইতে পারো, তাহলেই তোমরা মুত্তাকি হইতে পারবা। সাদিকিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা সর্বদাই সত্য কথা বলবে। শুধু সত্য কথা বলবে না, আল্লাহ রাব্বুল আলামিনের যারা জিকিরে লিপ্ত থাকবে সব সময়, আল্লাহর আশিক বান্দা যারা হবে, আল্লাহর জাকিরিন বান্দা যারা হবে, তারাই একমাত্র মুত্তাকি হইতে পারবে। আল্লাহর আশিক বান্দা কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ইমানদারের দল, আমি রব্বুল আলামিনের জিকির করো, বেশি পরিমাণে জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, আমি রব্বুল আলামিনের জিকির করতে হবে, বেশি পরিমাণে জিকির করতে হবে। এত পরিমাণে জিকির করবা, আল্লাহ বলেন, আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো বান্দা বসিয়া আমি রব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ফরমান, আনা জালিসুম মিন যাকারানি, আমার কোন বান্দা যদি আসমানের নিচে জমিনের উপরে বসিয়া আমি রব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ বলেন, আনা জালিসুম মিন যাকারানি, আমি রব্বুল আলামিন ওই বান্দার পাশে আসিয়া বসিয়া যায়। আল্লাহ পাশে আসিয়া বসিয়া যায়। বান্দা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই।
আল্লাহ শুনিয়া ডাক দিয়া কয় বান্দা তোমার কি প্রয়োজন তুমি ডাক দিয়া বলো। বান্দা বলে আল্লাহ আপনি আমার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেন। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তুমি আমার জিকির করতেছো আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিলাম। আল্লাহ বলেন আরো কি কর তোমার প্রয়োজন। বান্দা ডাক দিয়া কয় রব্বুল আলামিন আপনি আমার গুনাহ মাফ করিয়া দিলেন ঠিক, আয় আল্লাহ আমার তো এখন কোনো নেকি নাই, আমি কোনো নেকা আমল করি নাই, এখন আমার নেকির প্রয়োজন। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তুমি আমার জিকিরে জাকিরিন হইছো, তুমি আমি রব্বুল আলামিনের প্রিয় বান্দা হইছো, আমি রব্বুল আলামিন ও তোমার গুনাহগুলো যে মাফ করিয়া দিলাম ওই গুনার পরিবর্তে নেকি দ্বারা ভরপুর করিয়া দিলাম। তাহলে মুত্তাকি হইতে গেলে অনেকগুলো গুণ দরকার। এক নম্বর আল্লাহ যে গায়েব আলিমুল গায়ব, ওই গায়েবের প্রতি বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিন যে আসমানের মালিক জমিনের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করলেন, এই সম্পর্কে পূর্ণ বিশ্বাস রাখতে হবে, তাহলেই তুমি মুত্তাকি হইতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত জাহান্নামের মালিক, তোমার যদি পূর্ণ বিশ্বাস না থাকে তাহলে তুমি মুত্তাকি হইতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামতের ময়দানে হুঙ্কার দেবেন, এটা যদি তুমি বিশ্বাস না করো তাহলে তুমি কখনো মুত্তাকি হইতে পারবা না। তাহলে কিয়ামতের ময়দানে যখন তুমি যাবা তখন তোমার কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল ছাড়া কাউকে জান্নাত দেবেন না। পয়গম্বর আলাইহিস সালাম এই নেক আমল সম্পর্কে একটা ঘটনা বর্ণনাকে নিয়ে বসা নসিহত দিচ্ছিলেন। পয়গম্বর বলেন একজন ব্যক্তির তিনজন ভাই ছিল। তিনজন ভাই, এক ভাই মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে হয়তো বা তার মরণ হয়ে যাবে। এক ভাই আসিয়া ডাক দিয়া কয় ভাই তুমি তো মরিয়া যাবা। তখন ওই যে মরিয়া যাবে সেই ভাই ডাক দিয়া বলো ভাই আমার, আমি তো দুনিয়া থেকে চলিয়া যাব, তুমি আমার জন্য কি করবা? তখন ওই ভাই ডাক দিয়া কয় তুমি মরিয়া গেলে তোমাকে কাফন করায়া দাফন করায়া রেখে আসবো, তারপর তোমার কোনো খোঁজ নেব না। আরেকজন ভাই আসলো, ডাক দিয়া কয় ভাই আমার, তুমি আমার জন্য কি করবা? তখন ওই ভাই ডাক দিয়া কয় আমি তোমার নেক আমল, যেই ভাই আমি তোমার, তুমি যদি কোনো নেক আমল করিয়া থাকো তাহলে ওই নেক আমলই তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তাহলে আমাদেরকে কি হতে হবে? মুত্তাকি হতে হবে। যদি আমরা মুত্তাকি হইতে পারি তাহলে আমরা কামিয়াব হয়ে যাব, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমি যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।